মর্মাহত একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা প্রশাসনিক কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা প্রশাসনিক সহযোগিতা চাই। আমরা সাধারণ খেতে কাটানো মানুষ এই দেশের। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। গতকাল রাত আনুমানিক 3টার দিকে নোয়াখালী সদর উপজেলার 7 নং ধর্মপুর ইউনিয়নের উত্তর অবদা বাজারের যে আঞ্চলিক টু লাইন সড়কটি চেয়ারম্যান ঘাটের দিকে গিয়েছে আটকপালি হয়ে, সেই সড়কে কিন্তু ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর সড়ক দুর্ঘটনার চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি বালু বোঝাই ড্রাম ট্রাক, প্রিয় দর্শক, চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরের উদ্দেশ্যে যাচ্ছেন এবং আরেকটি মালবাহী ট্রাক কিন্তু প্রিয় দর্শক সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছেন। কিন্তু যাওয়ার পথেই কিন্তু প্রিয় দর্শক আনুমানিক রাত 3টার দিকে এখানে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটে, মুখোমুখি সংঘর্ষ। আর সেই সড়ক দুর্ঘটনায় দর্শক যদি জানিয়ে রাখি আপনাদেরকে যে এই যে ট্রাকের চালক যিনি রয়েছেন তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন। তাকে ফায়ার সার্ভিস, নোয়াখালী মাইজি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কিন্তু গাড়ি থেকে কেটে বাইর করে উদ্ধার করে এবং এখানকার স্থানীয় জনগণ সহ তাকে নোয়াখালী আইসোসজ্জার যে সদর হসপিটালটি রয়েছে সেখানে পাঠিয়েছেন উন্নত চিকিৎসা করার জন্য। দর্শক, এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে উৎসব জনতার ভিড় এবং এখানে প্রত্যক্ষদর্শীরা রয়েছেন এবং গাড়ির নাম্বারটি আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালবাহী পরিবহন, যেটি সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছেন 24 সিরিয়াল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং যে ড্রাম ট্রাকটি দেখছেন প্রিয় দর্শক, সেই ড্রাম ট্রাকটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে বালু বোঝাই ড্রাম ট্রাক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন যে ড্রাম ট্রাকটি আসলে যে খোলা গাড়িটাকে চাপ দিয়ে ড্রেনে চাপ দিয়ে তাকে আঘাত করেছেন। আসলে সেই ড্রাম ট্রাকের নাম্বারটি 11 সিরিয়ালের 0156। প্রিয় দর্শক, এই যে ড্রাম ট্রাকের চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারও কিন্তু ড্রেনের অংশটি কিন্তু ধুমড়ে মুচড়ে গিয়েছে। প্রিয় দর্শক, এখানকার স্থানীয় যারা আছে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এই যে ড্রাম ট্রাক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চেয়ারম্যান ঘাট এবং প্রিয় দর্শক সোনাপুরে যে আঞ্চলিক টু লাইন সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং তারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন এখানকার স্থানীয়দের, এমনটাই অভিযোগ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের থেকে একটু আমরা জানার চেষ্টা করব যে আসলে এই যে এখানে আহত কয়জন হয়েছেন এবং নিহতর কোনো সংখ্যা আছেন কিনা সেই ব্যাপারটি আমরা নিশ্চিত হব। আপনারা আমার সঙ্গেই থাকুন। আসলে তিনি একজন পথচারী, তার সাথে আমরা একটু যুক্ত হব। আসলে তিনি আমাদেরকে জানাতে চাচ্ছেন যে এই ঘটনার বিবরণটা একটু জানাতে চাচ্ছেন। আপনার নাম? আমার নাম সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমার বাড়ি সুবর্ণচর থেকে আমি সদর যাচ্ছিলাম। সদর যাওয়ার সময় এখানে রাস্তায় দাঁড়িয়ে দেখলাম একটা মর্মান্তিক দুর্ঘটনা। সেই দুর্ঘটনার লক্ষ্য স্থানীয় জনগণ থেকে শুনলাম অনুমানিক রাত্রে 3টার দিকে গভীর রাত্রে একটা দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় আমার পিছনে যে গাড়িটা দেখেছেন এই গাড়িটার ড্রাইভার কি বেঁচে আছে নাকি নাই সেটা সঠিক জানি না। তারপরে সাইড থেকে একজন দর্শক বলল নাকি ওই ড্রাইভারটা এখনও বেঁচে আছে। আসলে এই সুবর্ণচরের এবং সদরের লোকগুলা, সদর সুবর্ণচরের লোকগুলা যেই একটা রোড, এই ছাড়া আমাদের ভালো কোনো রোড নেই। এই রোডে আমাদের সদর সুবর্ণচরের সকল লোক, দক্ষিণ হাতিয়া থেকে শুরু করে সকল লোক যাতায়াত করে, যার কারণে এই রাস্তায় যদি এইভাবে বালুর ট্রাক চলে তাহলে আমাদের এই দেশের সাধারণ জনগণের খুবই কষ্ট হয় এবং সাধারণ জনগণ রাস্তায় চলাফেরা করতে গভীরভাবে অনেক কষ্ট হয়ে যায়। এবং এই সাধারণ জনগণগুলো আমাদের সিএনজি অটোরিকশা ছাড়া আমাদের এবং সুবর্ণ সার্ভিস এবং এর থেকে ভালো মানের কোনো গাড়ি নেই। এই বালুর ট্রাকগুলো প্রতিনিয়ত অন্তত 40 থেকে 50টা গাড়ি চলে। সেই গাড়ি চলার কারণে এই দেশের সাধারণ জনগণ দুর্ভোগে পড়ে গিয়েছে। আমি প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে, সিএনজি অটোরিকশা এবং মনে করেন আপনার সাধারণ যানবাহনের ক্ষতি করে এই বড় বড় বালুর ট্রাকগুলা। একটা ট্রাক মনে হয় যে আপনার এই 30 থেকে 40 টন বা 30 থেকে 40 টন মাল বহন করে। যেই সড়কে আমি দাঁড়িয়েছি এই সড়কে 30 থেকে 40 টন মাল বহন করার ওয়াইড এই সড়কে নেই। আমি সদর সুবর্ণচরের এমপি মহোদয়কে আবেদন জানাচ্ছি এবং আপনার প্রশাসক মহোদয় এবং সুবর্ণচরের ওসি এবং সদর ওসি এবং মনে করেন আপনার ডিসি মহোদয়ের কাছে আমি আবেদন জানাচ্ছি এই দেশের সাধারণ জনগণের পক্ষ থেকে। সাধারণ জনগণ যেভাবে আপনাদের কাছ থেকে নিরাপত্তা পাইতে পারে, এই সাধারণ জনগণ যদি নিরাপত্তা পায় তাহলে আপনাদের সুনাম ধন্য হবে এবং আপনাদের সুনাম অক্ষয় থাকবে। আমি আবারও এমপি মহোদয়ের কাছে
অনুরোধ জানাচ্ছি এই বালুর ট্রাকগুলি অন্তত শীঘ্রই বন্ধ করে দেন। আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যদি ইচ্ছে করেন প্রশাসনের দিকে নিয়ন্ত্রণ দিয়ে এই গাড়িগুলো বন্ধ করতে পারবেন। আপনি দেখেছেন আমার পিছনে সত্যি জনগণ দাঁড়িয়ে আছে এবং এই বালুর ট্রাককে যেভাবে এই ট্রাককে পিছন থেকে সামনের থেকে ধাক্কা দিয়েছে, আমার মনে হয় যে 15 থেকে 20 হাত পিছনে নিয়ে আসছে। জনগণ যেভাবে বলছে, আপনারা যে গাছ দেখেছেন আমার পাশে, এই গাছগুলো যদি না থাকতো তাহলে মনে হয় গাড়িটা আরও অন্তত পিছনে 20 হাত চলে যেত। আমি আপনাদের কাছে কি বলবো, প্রতিনিয়ত এইভাবে মনমোহন আপনাদের কাছে সহযোগিতা কামনা করি, আপনাদের সহযোগিতা কামনা করি। আগামী দিন যেন এই ধরনের ঘটনায় সুবর্ণচরের সদরের এই হাইওয়ে রোডে হাতিয়া থেকে চলার যে রোড, এই রোডে আর না ঘটে। আমি আবারও এমপি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা কথা বলেছি একজন পথচারীর সাথে, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে সুবর্ণচরের যে চেয়ারম্যানঘাট এবং সোনাপুরের যে আঞ্চলিক টু লাইন সড়কটি রয়েছে, সেই সড়কে বালুর যে বোঝাই ট্রাকগুলো রয়েছে 30 থেকে 40 টন করে তারা টানে, 12 চাকার ড্রাম ট্রাক, সেগুলো কিন্তু বেপরোয়াভাবে চলে এবং রাস্তার যে ড্রাম ট্রাকগুলো এখানে এই রাস্তায় সড়কে চলাচল যেন বন্ধ হয় এবং নোয়াখালীর ডিসি মহোদয়কে তারা জানাচ্ছেন যে যেন অনুরোধ করছেন যেন এই ড্রাম ট্রাকগুলো এই সড়কে চলাচল না করে। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত 3টার দিকের যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, সেই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত আমরা শিওর জানতে পারিনি যে আহত কতজন হয়েছেন এবং এই ট্রাকের চালক জীবিত আছেন নাকি তিনি মৃত্যুবরণ করেছেন, সেটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই। প্রিয় দর্শক, তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার 7 নং ধর্মপুর ইউনিয়নের উত্তরবদা বাজারের উত্তর পাশের যে চেয়ারম্যানঘাট আঞ্চলিক টু লাইন সড়কটি রয়েছে, সেখান থেকে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার সর্বশেষ আপডেট খবর। দর্শক।